আপনারা খালি কোন বাংলাদেশে টিকটকারের অভাব নাই। এই যে দেখেন সৌদি আরব নাইট ক্লাবেও টিকটকারের অভাব নাই। দেখতেছেন আমাদের পার্শ্ববর্তী দেশে সালমান খানের হাতের চাপ দেখেন। বাংলাদেশ I love it Bangladesh. Bye bye. 15 মিনিট পার্কিং এর লাগে আমরা খোঁজাখুঁজির পরে পার্কিং একটা পাইলাম, তাও অনেক কষ্ট হয়েছে। গাড়ির অভাব নাই, দেখছেন গাড়ির অভাব নাই। দীর্ঘ 15 মিনিট পরে আমরা পার্কিংটা পাইছি, তো পার্কিং রাখছি। এখন আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে ঢুকবো, ঢুকে ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিয়াদ নাইট ক্লাব। গাইস, সৌদি আরব সম্পর্কে আপনাদের যে ধারণা আছে যে একটা ইসলামী একটা রাষ্ট্র, এখানে বুঝি রাত্রে মানুষের চলাফল নাই, এখন নাইট ক্লাব নাই, মহিলারা এবং মায়াপানরা ওরা আলাদা আলাদা থাকে। গাইস, এইরকম ধারণা যদি আপনাদের টেকে থাকে তাহলে এই ভিডিওতে আপনাদের এই ধারণাটা ভুল প্রমাণিত করে দেবো, ঠিক আছে? আমি এখন বর্তমানে আছি রিয়াদ গ্লোবাল সিটির মধ্যে। এখানে রাত যত গভীর হবে তত মানুষের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। সৌদি আরবের নাইট ক্লাব মানে হইলো এখানে সীসা টানবে, মানে উক্কা যেটা কই সীসা টানবে, তারপরে ধরেন আপনার গাওয়া টাওয়া খাইবে। অন্যান্য দিক দিয়ে ওই যেহেতু অ্যালকোহল মদটদ খাবে, কিন্তু এটাতে মদটদ খাওয়া হবে না, কিন্তু মানুষ সবকিছু একসাথে আছে। তো এখন আমরা ভিতরে ঢুকছি, ঢুকে গেছি অলরেডি। গ্লোবাল সিটি, এটাতে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, বাস এমনি এন্ট্রি ফ্রি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা এখন ঢুকছি। ঢোকার পরে এই যে দৃশ্যটা দেখেন। এখন আমরা মূলত ভিতরে এখনো প্রবেশ করি নাই, এটা হলো এই যে আমরা ঢুকতেছি এই যে রাস্তাঘাট। ওয়াকালাম মাফি হিকিদা রসিদা, আমাদের যাওয়ার পথে দেখেন কত সুন্দর কি অ্যাক্টিভিটি দেখছেন। গাইস, এখানে ফ্রিতে ঢুকলাম, কিন্তু এটার দেখে মনে হইতাছে মানে আমি ইউরোপে আছি, ঠিক আছে? পুরাই ইউরোপ কালচার, মানে এখানে কি ইউরোপ কালচার পুরা। এই যে দেখেন এখানে ক্যামেরা আছে, যারা যারা ছবি তুলতে চান তারা আছে। এই দেখে গাইস, এখানে ইউটিউব টিকটক করা হইতাছে, ঠিক আছে? আমি কি কইতাছি আওয়াজ যাইতাছে না, ঠিক আছে? তারপর আমি কইতাছি এখানে লোক সংখ্যা বেশি না হয় আমি আর একটা টিকটক বানায় যাইতাম। পুরাই ইউরোপ কালচার, ঠিক আছে? পুরাই ইউরোপ কালচার। গাইস, আমরা এখনো মাত্র ঢুকলাম, ঢুকিয়া বাস 1-2 মিনিট হাঁটলাম। তারপরে এই যে দেখেন এখানে বাচ্চাগুলোর খেলার অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। কামাদা ওয়েট বক্স 20 ওয়েট গাইস, একটা গুছি কেবল হাল Where are you from? Bangladesh. Bangladesh, I love it. I love it Bangladesh. You're bye bye. সৌদি আরবে গাইস দেখছেন, এখানে ভাবলাম যে ক্যামেরাটা আমার সারো লাগলে কি সমস্যা হয় নাকি, কিন্তু না গাইস, এখানে দেখছেন কি সুন্দর একটা জায়গাতে একটা চুম্মা দিয়ে গেছে, ঠিক আছে? আমি একজন আজনবী হয়ে, সে একজন সৌদিয়ান হয়ে, সে আমাকে একটা এই জায়গায় একটা চুম্মা দিয়ে গেছে। গাইস, আই এম প্রাউড অফ ইউ যে আমি সৌদি আরব আছি। এখানে আসলে গাড়ি ভাড়া শুরু হয়ে যাবে, কোনো টিকিট নাই। তারপরে এখানে চারিদিকে শুধু কি কম গাইস, এখানে এত মানুষের ভিড়ে যে আমি ব্লগ করুম, এটা একটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইতেছে আর কি। আমি একজন আজনবী হয়ে এখানে সৌদি কালচারের মধ্যে নাইট ক্লাবের ভিতরে ঢুকে গেছি। এটা নাইট ক্লাবই বলা যায়, ঠিক আছে? এখানে অন্যান্য দেশে নাইট ক্লাব মানে কি এখানে মদ মাস্তি করা হয়, কিন্তু না গাইস, সৌদি আরব এরকম পরিস্থিতি এখনো আসে নাই যে ওরা নাইট ক্লাব মানে পুরো দুবাইয়ের মতন হয়ে যাবে, এরকম না। এখানে নাইট ক্লাব মানে একটু অন্যরকম আর কি, সবাই একসাথে আছে। যে দেখেন এই যে আমি ক্যামেরা ইউজ করতেছি, কেউ আর মানা করছে না এই পর্যন্ত। যদি মানা করে তো আমি কম, যে আমার বন্ধু বান্ধব আমি যাইতেছে, এখনো মানা করে নাই যেহেতু, আর আমিও এখনো ওদের বেরিয়ে যাই নাই। একটু পরে আমার একটু চ্যালেঞ্জ থাকবে যে যেখানে মানে বুঝেনি তো ওরা থাকবে, আমি এই দিক দিয়ে যাবো। এই যে দেখেন নাইট ক্লাব বলতে কি বুঝাইছিলাম, এই যে দেখেন এখনো মানুষ খাবার দাবার খাইতেছে। খাবার দাবার বলতে সীসা খাইতেছে আর কি, সীসা বাংলাদেশে যেটা বলা হয় উক্কা। তো এইটাই উক্কা টুক্কা টানে আর কি, এখানে মহিলারা বসেও টানে।
এই যে দেখেন এখন দেখতে আমার পাশে দেখতে পারতেছেন, মানে এখানে সব লেডিস মিডিস আড্ডা বলতে এখানে উক্কা টুক্কা টানে আর কি, উক্কা টানে, সীসা টানে। একটা বাকালা দেয়া গেছে, যে বাকালা দিয়ে কি আছে আশেপাশে। 5 রিয়াল, নর্মালি এটি 3 রিয়াল, এখানে ভিতরে ঢুকিয়া 2 রিয়াল বেশি, 5 রিয়াল হয়ে গেছে, ঠিক আছে নি? আর কিছু লোক এখানে নর্মালি একটা শপে ঢুকছিলাম, বাস জাস্ট মানে একটু শুরু, এই যে একটা পানির বোতল, এটা হাফ লিটার, আর কি 500 মিলি, 500 রিয়ালের পানির বই। এই যে এই বোতলটা দেখতেছেন 500 মিলির পানির বোতলটা, এই বোতলটার দাম রাখছে 3 রিয়াল, যা সৌদি আরব টাকায় বা বাংলাদেশ টাকায় বা 100 টাকার উপরে। এই যে পানির বোতলটা প্রায় 100 টাকার উপরে পড়ছে, বুঝছেন নি? তো আমি আসলে বুঝতেছি না আমি কোন দিক দিয়ে যাবো, এটা অনেক বড়। তো তারপরও আপনারা ভিডিও জুড়ে দেখতে থাকুন, আশা করা যায় আপনার যত এখানের ভালো ভালো জিনিসগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখানোর শো করবো। আর গাইস একটু পরে কিন্তু নাইট ক্লাব শুরু হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়তো 12টার দিক দিয়ে শুরু হবে, বললাম না, রাত যত গভীর হবে এখানের মানুষ তত অ্যাক্টিভ হবে। তো গাইস ওইটার ভিতরে আসলে কি চলতেছে আসলে এটা অজানা, এটা রাস্তাটা ঠিক খুঁজা পাইতাছি না। যে গাইস আমরা এখন যাচ্ছি নাইট ক্লাবে, ঠিক আছে? এখানে শুধু মায়া আর মায়া। এটা লেডিস রুম, মানে গাইস আমরা লেডিস টয়লেটে ঢুকে গেছিলাম গা, মাই মিস্টেক। এখানে মানে সব কিছু মনে করেন এত ভিআইপি, সবকিছুর একটাই মনে হয়, ঠিক আছে? কেমন ভাই, সব এক, লেডিস জেন্টস সব একসাথে। গাইস এই যে দেখছেন এখানে একটু পরে ডিজে চলবে, লেডিস জেন্টস সব একসাথে ডিজে পার্টি হবে এখানে সবাই। এই যে এখানে টেস্টিং চলতেছে, তো এখানে একটু পরে মনে করেন শুরু হয়ে যাবে। গাইস দেখার জন্য প্রস্তুত থাকুন, এইসব জিনিস দেখতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় লাগবে, ঠিক আছে? তো এর ভিতরে আমরা একটু বাহিরটা ঘুরে গিয়ে আইসে আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে? এখানে একটু পরে কি হবে, আই লাভ রিয়াদ, ওয়েলকাম টু রিয়াদ। কই আছি জানি না, এটার ভিতরে ঢুকতে আসলে বুঝতে পারবো যে আমরা কই আছি। এটা মূলত গেম হাউসের মতন হবে। ওই নিয়ে মজা থাকা না টিকেট, ও টিকেট লাজিম রহিনা। 99 রিয়াল। এখানে দেখেন গাইজ, এখানে সবকিছু আছে গাইজ। এখানে ঢুকলাম, এখানে মূলত এটার ভিতরে প্রায় কি কি আছে এটা সম্ভবত জানি না, কিন্তু 99 রিয়াল, যা বাংলাদেশের প্রায় 3000 টাকার উপরে। এটার ভিতরে আসলে কি আছে জানি না, এটা না জানি নেওয়া আসলে এটা ঢোকাটা আসলে ঠিক হবে না, কারণ যেহেতু 99 রিয়াল, 100 রিয়াল পায়, 100 রিয়াল কামাইতে প্রায় একদিন জায়গা। আমরা তো আর দেখতে আসি না, এখানে ভবিষ্যতে আমরা আরো অনেকবারই আসতে পারবো, এই জন্য আমরা এই জিনিসটা এখানে বাদ দিয়ে দিলাম। আসলে এটা এখানে কি এটা তো বুঝলাম না, প্রায় 99 টাকার টিকিট, তো এটা তো আর সাধারণভাবে এমনি নিত না। এটার ভিতরে কইছে যে 100 রিয়ালের টিকিট, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা এখানে সময় কাটাইতে পারবেন। তো আসলে জিনিসটা মিস করবো, ইনশাল্লাহ পরবর্তীতে যখন আসবো এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ আমি 99 রিয়াল দিয়ে টিকিট কেটে আমি ঢুকি আপনাদের এটার ভিতরে কি কি আছে না আছে দেখাইতে পারবো। কিন্তু গাইস এটার প্রতি আমার আকর্ষণ ছিল, একটু বাইরে থেকে দেখছিলাম, মানে পুরো এই 2 তলা 3 তলার মধ্যে লেডিস মেডিস অভাব নেই, মানে ফুল মানুষে ভরা, তাও কালা, বুঝেন নাই, একটু অন্যরকম বাবা ছিল আর কি। এই যে দেখেন ভিউটা দেখেন, এখনো শুরু হয় নাই। হ্যাঁ যে গাইস এখনো শুরু হয় না, একটু পরে শুরু হবে। চারিপাশে শুধু বেডি আর বেডি। এখানে আসলে একটা প্রতিযোগিতা চলতেছে, প্রতিযোগিতা বলতে যারা ডাক দিতেছে, হাত উঠাইতেছে, যারা লাকি গাইস এরা তো অবশ্যই মিলতেছে। বাচ্চাকে একটু আগে একটা প্লে স্টেশন 5 দিয়েছে, তো এখন একটা মোবাইল দিবে। আসলে কার ভাগ্যে আছে এতগুলো মানুষ থেকে, কার ভাগ্যে আছে এটা তো বলা যায় না, কার ভাগ্যে আছে এটা তো বলা যায় না। তো আপনারা দেখতেই থাকুন কার ভাগ্যে আছে এটা মোবাইলটা। আইফোন 16 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স দিব। সবাই হাত দেখাইতেছে। আমার ডাকটা মারতো তাইলে তোমার কারণে আমি লাকি কে হলাম। এখানে এসে 1.5 লাখ টাকার ও গাইস পাইলেছে, একজন পারছে, একজন এই যে এই মানুষটা পাইছে লাকি গাই। কই এই যে দেখাবে, দেখছেন কই দেখাইতাছে, এই যে এটা কি বাচ্চা না মায়া না, এটা তো বড় বেড়ি। হ্যাঁ বয়সে তো বোঝা যায় না, কিন্তু গাইস এই যে দেখেন এই লোকটা আসলে লাকি গাই।
তো বন্ধুরা দেখেন এই যে উনি লাকি উইন হয়েছে, তো ওনাকে দিতেছে মোবাইলটা। আসলে এখন একটা মোবাইল পাইবো, একটু আগে প্লে স্টেশন 5 দিয়েছে ছোট্ট একটা বাচ্চাকে, তো এখন ও লাকি গার্ল। আসলে দেখেন এখানে অনেকগুলা মানুষ আছে, তো যার ভাগ্যে আছে আসলে ওই পাবে। তো ওকে দেখছে, ঠিক আছে, তো ওর ভাগ্যে আছে, হয়তো ও পাইবো আজকে মোবাইলটা। তো গাইস দেখেন দেখেন এই যে ও মোবাইল পেয়ে গেছে, ওনাকে দিয়ে দিছে মোবাইলটা। আসলে মেটা অনেক লাকি, আসলে মেটা 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 আসলে অনেক লাকি, আসলে মোবাইলটা পাইছে। গাইস দেখছেন মোবাইল পাওয়ার আগে গলা দিয়ে আওয়াজ আইছে না, যখন মোবাইলটা ফাইলেছে এখন দেখেন কি গলার আওয়াজ দেখছেন, গলার আওয়াজ বাইরে গেছে, 1.5 লাখ টাকা বাইরে গেছে। যে লাকি গাই সে মনে করেন তাকে লয়ে যাবো আর কি। গাইস আমি আত্মুল্লাহ রাখছি কিন্তু আমার টান দিতেছে না, আমি কালা শর্ট করে রাখছি যাতে আমার দেখা যায়। কিন্তু গাইস বলে একবার টান দিলে আমি এত স্টিচ ফাটা নিলাম বলে, ড্যান্স দিলাম বলে, একটা মোবাইল যদি পাইতাম আমি তো এখানে আমি ডিগবাজি মারলাম বলে। কিন্তু আমার তো এই যে আত্মুল্লাহ রাখছে, সবাই আত্মুল্লাহ রাখছে, যাকে ভালো লাগবে তাকে ডাক দেওয়া হবে। তো গাইস ওখানে গিয়ে কিন্তু প্রশ্ন করে অনেক কিছু জিগায় কি অবস্থা না অবস্থা, কিন্তু একবার উঠে যেতে লাগে মনে করেন উপহার হিসাবে পায়া লাইতাম পারি। গাইস এরকম প্রোফাইল কি আমাদের হবে যে আমাদেরকে স্টেজে নিয়ে ডাক দিব, তারপরে ক্যামেরা আছে এখানে 3টা ক্যামেরা দিয়ে শট করে? গাইস আমাদের মনে হয় না। দেখি লাস্ট পর্যন্ত দেখানো তাকে, দেখি হাত, এই যে আমি হাত তুলছি, হাত আমি আর নামাবো না, ভিডিওতে আমার স্টেজে না ডাক দেই। আমি জান প্রাণ দিয়া ওর নজরটা যাতে আমার দিক দিয়ে আসে, আমি এরকম কিছু করুক, ঠিক আছে? ওর নজরটা আমার দিকে যাতে আসে। গাইস ওর নজরটা অন্য দিকে গেছে। গাইস আমার দিকে তাকাইছিল কিন্তু হয়তো পছন্দ হয় নাই, বুঝলাম না। গরিব গরিব ভাব থাকতে তুমি এমন তো গাইস একটু নরম নরম সুরে ডাক দিতে হবে যাতে বুঝে। খুবই সুন্দর একটা ইয়ে চলতেছে, লাকি গাইকে ডাক দিয়া দিয়া অ্যাপেল ওয়াচ, অ্যাপেল আইপড, তারপরে অ্যাপেল মানে গেমিং সেটআপ মেটা, যা বাংলার প্রায় 1 লাখ টাকার উপরে যে জিনিসটি সারপ্রাইজ হিসাবে দিতেছে তা বাংলার 1 লাখ টাকার উপরে সবকিছু। হ্যাঁ আইফোন 50 প্রো ম্যাক্স একটু আগে দিছে, তো আমিও হাত বাড়াইছিলাম কিন্তু আমার দিকে নজর দিয়েও দিল না। এখানে ভাই দেখছেন ছোট টিকা ধরে এখানে বয়স পর্যন্ত সবাই আছে এখানে। এখানে লাকি গাইডা কি আসলে দেখছেন চারিদিকে শুধু বেডি আর বেডি। একটু পরে এই জায়গাতে এখন উপহার হিসেবে দেওয়া হইতেছে, ঠিক আছে? একটু পরে এখানে ডিজে চলবে, নাইট ক্লাব, মানে বেড়া বেডা পরে এখানে নাচবে। আসসালামু আলাইকুম হাবিবি, ওয়েলকাম টু هذا يا شيخ 100 كويس 100 وين انت؟ ها ايه انا فروم صور هذا سوي بلوج ودي هندي ولا بنجلاديش؟ انا بنغلاديش تيك توك هذا تيك لا توك ما في يوتيوب يوتيوب هذا الحين انت ادخل جوا، انت صور عادي، ادخل جوا على مسرح هذا خلاص هو ادخل عادي. صورني صور هذا صديق انا صديق. الو قوي صديق. الو صديق، كيف حالكم؟ هذا ايش هذا؟ قناة ايش؟ قناة ايش؟ ما في مشكله. وين نزل انت؟ هذا وين نزل؟ يوتيوب. ايش اسم قناة؟ جي 3 شرطة تحت في 1. تعالوا السلام عليكم. تعال ما يجي خلاص انا بتكلم من هنا. تعال قرب. انت الزبها يا عيال، انت الزبها. لا هذا سوا يعني جوال سوا ما في زياده روح. هذا هنا ركب يجي كويس. انا روح هنا بعدين ما يجي صوت. গাইস আতঙ্ক লাগাই দিয়েছে আমার 350 রিয়ালের মাহমুদিরা লয়ে যাচ্ছে, যেটা দিয়ে আমার এটা আমি আর মনে করেন এই চ্যানেলে যে আমি আর ইনভেস্ট করুম আমার নিজের পকেটে টাকা দিয়া, এটা আমার পক্ষে আর সম্ভব না, ঠিক আছে? এটা লয়ে দূর মারছিল ওতে ফাইজলামি করছে আর একটু, যে তারপরও মনে করেন আই এম কনফিউজ, কারণ এখানে আছে সৌদিতে সব ভালো এমন না, খারাপ মিলাই আছে। দেখছেন মানুষ কি দেখাবো, খালি বেডি আর বেডি, আমি বুঝতেছি না। সৌদি আরব সম্পর্কে যে আপনাদের একটা ধারণা ছিল যে এখানে মক্কা আছে, মদিনা আছে, এখানে মানুষ বুঝি শুধু এখানে যারা আসে তারাই মনে করেন শুধু এই যে আমল করতে আসে, কিন্তু না গাইস, এখানে যে যত রাত যত গভীর হয় তত যে মানুষের অ্যাক্টিভিটি বেড়ে যায়, এটা মনে করেন এখানে আসলে আপনারা অটোমেটিক বুঝা যাইতে পারবেন আশা করা যায়। যা কখনো কল্পনা করেনি এই ঘটনাটি এখানে ঘটছে। এখানে কি দিছে এতক্ষণ মোবাইল, তারপরে হেডফোন দিছিল, এখন মোবাইল কোন শব্দ না, আইফোন 50 প্রো ম্যাক্স দিছে, কিন্তু এর চেয়ে বড় জিনিস এখানে
কার দেওয়া হয়েছে কার বুঝছেন একটা গাড়ি দিয়ে দিছি এই গাড়িটা তো আমার দরকার ছিল না আমার যদি লাইক গেছে তাহলে কথা ছিল খালি যদি লাইক দেওয়া যায় কেমনি কি গাইস অবশেষে আমরা ওই জায়গায় চলে আসলাম রাত যত গভীর হই তত মানুষ হই এই যে দেখেন রাত এখন বাজে 12টা বরাবর 12টা বাজে এখন দেখেন মানুষের অ্যাক্টিভিটি দেখছেন মানুষের বাইরে গেছে তাইরে বলতে শুধু ভিডিও আর বেডি তার বলতে বেডি আর এদিক দিয়ে ফানি তো আমরা এখন যাব আসলে আরো কত দেখেন এখানে মানুষের গাওয়া খাইতেছে বললাম না গাওয়া খাইলো ওরা গাইস সামনের দেখছেন তাইরে বলতে শুধু বেডি আর বেডি আচ্ছা মতো আপনি কি কখনো ভাবছেন যে সৌদি আরব এসে আপনাকে এমন দিন দেখতে হবে যে এখানে বেডা বিডি সব একসাথে এরকম মিলামেশা না রে ভাই আশা করি না আসলে এটা সৌদি আরব এরকম একটা কালচার এখনো মনে করেন ওই পরিমাণ কালচার হয় নাই যে ইউরোপ সিস্টেম হয় নাই এখনো তারপরে কিন্তু গাইস হওয়ার কিন্তু বাকি নাই এখানে লটারি দিতেছে লটারি ঠিক আছে এখানে চলে লটারি এত মানুষ টিকেটের লাগে লাইন ধরতে দরকার নাই আমার গাড়ির নাম লেহার লাগে খালি এত মানুষ দিচ্ছে ঠিক আছে তো কার আমার দরকার নাই নিজের টাকা ইনকাম করে ঘরে কার কিনো যদি আর কি সুযোগ পাইতাম তাহলে টিকিট কাটতে লাইতাম এখানে একটা ঝর্ণা সিস্টেম একটা ইয়ে করা হয়েছে ঠিক আছে বাইরে কিন্তু অনেক বড় বড় ঝর্ণা আরো আছে আর এখানে ভিতরে আর কি একটা একটু মানুষের অ্যাট্রাকশন নেওয়ার জন্য আর কি এটা একটা দিল আসলে এই জিনিসটা মনে করেন এখানে ভিতরে আসলে ফ্রিতে টিকিট তারপরে মনে করেন ওয়াও একটা মনে করেন অসাম ইয়ে হয়েছে আর কি ঠিক আছে তো গাইস আমরা এখন এমন একটা জায়গায় আছি এখানে বলিউডের টলিউডের যতই হিরো আসে মনে করেন এখানে সবাই হাতের একটা ছাপ দেওয়া যায় খাস আজকে যদি আমি হিরো হইতাম তাহলে এখানে আইসা আমি একটা হাতের চাপ দিয়ে দিতাম ঠিক আছে এখানে সাদ্দাম আল ফাজার এই যে গাইস সালমান খানের হাতের চাপ ঠিক আছে এই যে দেখেন সালমান খানের হাতের চাপ এসে গাইস এই যে দেখছেন ভাইজানের সালমান খানের হাতের চাপ সালমান খানের হাতের লগে তো হাত মিলাইতে পারি নাই কিন্তু আমি সালমান খানের হাতের চাপের মধ্যে আমি চাপটা দিয়ে দেবো আসলে কার হাতের চাপটা আসলে বেশি বড় তো গাইস এখানে তো সিন্ডিকেট হয় না এটা সাদ্দাম 2 নম্বরে দিচ্ছে সালমান খানের বুঝছেন এটা হচ্ছে বাম হাত এই ভাই গাইস সালমান খানের থেকে আমার হাত আর চাপ আরো বড় বুঝছেন সালমান খানের হাতের চাপ সালমান খানের হাত এতটুকু ফেরা যায় বেড়া অত বড় বেড়া দেখছি কিন্তু গাইস সালমান হাতের চাপ এত বুঝলাম না কাহিনী বুঝলাম না তো বলিউডে আমারে দরকার সালমান খানের হাতের চাপের চেয়ে আমার হাতের চাপ বড় আর আমার দেখা এখানে সবথেকে বড় হয়তো সালমান খানের টে হইতে পারবো ঠিক আছে কিন্তু গাইস সালমান খানের হাতের চাপের চেয়ে বড় চাপ হচ্ছে আমার হাতের আমার এই হাতকে আমি মূল্যায়ন করতাম না কিন্তু গাইস এই হাত আমার হাত হচ্ছে ভাইজানের চেয়ে বড় হাত এটা মানতে হবে গাইস এখানে দেখছেন হাতের চাপ যত সেলিব্রিটি আছে সবারই হাতের চাপ আছে কষ্টজনক আমাদের বাংলাদেশের কারো হাতের চাপ নাই হিরো আলম রাইন না এখানে একটা হাতের চাপ দেওয়া উচিত ছিল তাহলে মানুষের আরো বেশি ভিড় হতো এখানে ইন্ডিয়ান হইলেও মোটামুটি চিনতাম কিন্তু গাইস হয়তো এইসব আরবিক সেলিব্রিটি তাই চিনতে পারি নাই না গাইস চিনা অসম্ভব আব্দুল্লাহ আল সাদ্দাম আমার গামী গাজাম ওয়াদি তৌফিক ইউসুফ না গাইস শুধু একজনই চিনি প্রথম দ্বিতীয় নাম্বার হাতটাই সালমান খানের যেখানে যাই ইন্ডিয়ান সবকিছুই পাওয়া যায় পাশে আছে ব্লু ওয়ার্ল্ড এখানে ইন্ডিয়ার তাজমহলটাকে দিয়া সবার আকৃতি দেখানো হয়েছে কিন্তু গাইস এখানে ইন্ডিয়ান ও সালমান খানের হাতের চাপ আছে কিন্তু গাইস আমাদের বাংলাদেশের যেখানে যাই বাংলাদেশে কোনো কালচার খুঁজে পাই না আসলে এটা আসলে একটা দুঃখজনক বিষয় বাংলাদেশ কি করে আমি বুঝতেছি না বাংলাদেশে কোনো কিছুই আমি যে কোনো জায়গায় যাই বাংলাদেশে কোনো কিছু খুঁজে পাই না আসলে এটা দুঃখজনক বিষয় ইনশাআল্লাহ বড় কিছু করতে হবে যাতে ওরা আমাদেরকে ডাকিয়া এখানে হাতের চাপ নেই বা যে কোনো জায়গায় আমাদেরকে যাতে ডাক দেয় ঠিক আছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা আসলে তারা একটু ফ্রেন্ড ফলোয়ার হইলে তারা একটু মনে করেন অন্য লেভেলে চলে যায় তো গাইস এমন সাপোর্ট করেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাতে আমি বড় কিছু করতে পারি যাতে মনে করেন আপনারা যাতে কোনো জায়গায় আসতে বলতে পারেন যে না এখানে আমাদের বাংলাদেশের কেউ না কেউ আছে বাংলাদেশ দেশটাকে যাতে রিপ্রেজেন্ট করতে পারি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ঠিক আছে ايش اسم غلا؟ গানা মেহু রিমন
না না গানা গানা মানে গানের কথা কইতেছে গানা না নাম চ্যানেলের নাম কইছে মেহু রিমন কালাম মেহু রিমন সাবস্ক্রাইব লাইক ফলো শেয়ার এরশাদ কালাম মিয়া মিয়া গাইস এদিকেও মেলা চলতেছে লাগে পুরা মানে এটার ভিতর পুরাটাই মেলা শুধু মেলা আর মেলা বড় এরিয়াটা অনেক বড় মানে আমরা কই থেকে কই যাই কি আশেপাশে ঘুরে ঘুরে অনেক সময় দেখা গেছে এক এক জায়গায় দুইবার করে আসতেছি আসলে এটা এত বড় না গল্লি ঘুরে ঘুরে অনেক সময় আবার একই জায়গায় আই না কি আশেপাশে বুঝতেছি না জন আলাদা আছে কিন্তু গাইস বুঝতেছি না এখন আমরা আছি এমন একটা জায়গায় সাইডে দেওয়া পুতুল মুতুল আছে একটা পিছুটা কই হ্যাঁ আচ্ছা গাইস খুবই ভালো লাগতেছে মানে এখানে এসে যে খারাপ তা এরকম না এরকম আইসা খুবই ভালো লাগতেছে এখানে দেখেন যারা পাবজি লাভার আছে পাবজিকে ভালোবাসে এখানে আসলে পাবজিটা আসলে খুব সুন্দরভাবে খেলতে পারবে রিয়েল লাইফের মতো পাবজি এই যে দেখেন পুরা রিয়েল লাইফ পাবজি মানে পাবজিতে আপনারা বন্দুক বন্দুক খুললা যাই গাইস এখানে ভূত বেরিয়েছে দেখেন ভূতের সামনে গিয়ে আমরা এখানে গাইস হঠাৎ মাঝপথে ভূতের সাথে দেখা ওরে ভাইয়ের মাথা রে মুখটা খুলে দিবনি গাইস দেখছেন এটা তো দেখলে পুরাই ভূত ভূত মনে হয় এখানে যদি কোনো মায়া বানাই না দেওয়া যেত গাইস আমি হেয়ার পিছনে হেয়ার অ্যাক্টিংটা করব আমি ওয়েলকাম ব্রো কেবল হাল মুদির انت ايش انا زومبي زومبي سلاير سلاير يعني هذا اكل سلاير كل زومبي كلين زومبي انا شوف هذا واحد مره شوف انا كده هو صوصرو بعدين ما نفرض في مايك هذا في مايك وانا تيك بيكتشر صحيح ما في مشكله هذا ايزي فيديو كلم ايش انا سبسكرايبر معلوم بالو 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 بنغلا بالو বাংলা خلاص بس بالو ما يبغى ভালো আছো بالو اتشو কেমন আছো كمان هسه আলহামদুলিল্লাহ الحمد لله শুকরান হাবিবি Gozaimasu. Kamusta ka taboti? কামস্তোকো How are you? how are you Where are you from? বাংলাদেশ you are from Welcome to Saudi Arabia in the Riyadh season. Riyadh season I'm from Saudi Arabia. Saudi That's Arabia. it, yeah. yeah same to bro your name Wow. Malik is crazy. ايش ايش Malik is very crazy. I am very crazy. بليك كريزي Very crazy. بليك كريزي احمد صلاح You know Muhammad Salah? Ayya. The football? This is for me. اوه احمد صلاح This is my me. same you I am speak English a little bit. little bit هذا ايش هذا ايش you هذا ايش No. هذا معلوم you هاني سينغ معلوم What? ما في معلوم you You. ايوه بيت سم Shah Rukh Khan. شاروخ خان معلوم Yeah, Shikara Bunkosh. This is serious. ما في هذا ما في رولاندو شو شاروخ خان معلوم شاروخ خان راكب كده Yeah. Have a nice day. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ গাইস সৌদি বুথরে ডর দাম হ্যাঁ বুথ সাইড যে মানুষকে ডর দেখাইতেছে ঠিক আছে তো আমরা হেরে ডর দেখাবো দেখো গাইস আমরা একটা খুব সুন্দর একটা আকর্ষণীয় একটা শট নেবার জন্য চেষ্টা করতেছি ঠিক আছে বুথে যা যা করে আমি তা করবো
মাফি মকদুম ইদলিস ইদলিস কিদা কিদা গাইস দেখছেন নি মানে ছায়া দেখলে ভালো মানুষে ডরে যাবে ঠিক আছে লেডিস মানুষ তো বলে পুরো ডরে গাড়ি তালই না ये खाली ये रज्जाल हठात भूतेर साथे देख السلام عليكم ورحمة الله وبركاته. वालेकुम सलाम केवल हाल इंत क्वेस كيف حالك كويس؟ विन फ्रॉम इंत from Saudi Arabia. सऊदी अरेबिया Yes. मालूम बांग्ला مانجو؟ बांग्ला هنا يجي سنتين زومبي نعم يس أنا هنا مدينة زومبي تسوي هنا لقاء الحين. الين كيف هذا كويس؟ مية مية هذا كم تيكت هذا تكت 50 ريال. 50 ريال Yes. كل كل نفر يجي هنا 100 من باكستان من هند. انت ركب هذا هنا يجي ما يجي هذا مشكلة نو ما يجي مشكلة كل نفر كويس إنه ما في انت راكب كذا بعدين نفرت موت ايش مشكلة ايش نو مشكلة. ماي براذر يس ماي براذر. هذا مدينة كيف هذا كويس؟ كويس. شكرا গাইস ভূত লয়ে যেতেছে এখন ব্লগ বানাবার জন্য ভূত গাইস মোবাইল আমার এখন ভূতের কাছে মোবাইল এখন ভূতের কাছে মোবাইল এখন ভূতের কাছে ঠিক আছে মোবাইল এখন ভূতের কাছে আমার মোবাইল আমার দেখা না ক্লিক تعال يعني يومين تجيني تقول لي فقرات تكذب علي وانت خايف ও চাঁদ সবাই এই না ফারাক বা হু তাল হিনা 50 রিয়াল বাস টিকেট খামসিন যারা হরর মুভি লাভার যারা আতঙ্ক ভালোবাসে ঠিক আছে তারা নিজ চোখে আইসে এখানে 50 রিয়ালের টিকিট কেটে আসলে আপনি এখানে একটা ফিল নিতে পারবেন যে আপনি নিজে হরর মুভি করতেছেন যে আপনি হরর মুভি যারা লাভার তারা অবশ্যই এখানে আসলে সেম সিস্টেমের একটা হরর মানে হরর যে একটা ভাব আছে এই ভাবটা আপনার মুভিতে যে তিরিয়ে দিয়ে এইটিতে যে একটা ফিল পাইবেন এখানে সরাসরি ওরা এভাবে ভিতরে অন্ধকারের ভিতরে মনে করেন আপনি অন্ধকারের ভিতরে এখানে কঙ্কার আছে ভূত জাতীয় যত জিনিস আছে আপনি হরর মুভিতে যা যা দেখেন এভরিথিং ইজ হিয়ার ওকে সবকিছু আছে আপনি যা যা দেখেন মনে করেন এই যে দেখেন রাস্তাঘাটে এইগুলা রাস্তাঘাটে হয়ে রয়েছে কিন্তু এগুলা ভিতরে ভাবেন আপনি ঠিক আছে কিন্তু হরর মুভি লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আসতে পারেন আইসা সেরা এই জিনিসটা দেখতে পারেন তো সবকিছু আপনি মনে করেন হরর মুভি যত জিনিস আছে আপনারা এখানে আসলে দেখতে পারবেন আশা করা যায় মানে যারা একজন প্রকৃত যদি আপনি ভূত লাভার হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এখানে ভিজিট করবেন ঠিক আছে তো নাইট ক্লাবে আসছিলাম নাইট ডান্স দিত কিন্তু নাইট ক্লাবে আইসে এখানে মানে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হয়ে গেল যে ওই ভূতের সাথে যে একটু মেলামেশা করলাম না গাইস খুবই ভালো লাগছে সবচেয়ে এখানে আমার সবচেয়ে কিছু ভালো লাগছে ওই জায়গাটা কেন ভূতের সাথে সময় কাটাচ্ছি এটা আমার একটু ভালো লাগছে নাইট বুঝছেন আমরা তো হরর মুভি লাভার তারা এই ফিল্ডে আমরা পাইছি কি এখানে আমরা মনে করেন মুভিতে যা দেখতাম এখানে আমরা সরাসরি দেখি এই ফিল্ডে আমরা পাইয়ালাইছি ঠিক আছে খুবই ভালো লাগলো গাইস সময় নেই নাহলে আমরা আরো অনেক সময় থাকতাম ঠিক আছে মেয়েরা যে ভূত ভূত বই পাই এখানে সরাসরি দেখছি গাইস ওরা দেখতেছি যে এখানে ভূত ঠিক আছে নি তারপর আবার এখানে মনে করেন আমি গিয়ে হই কইলে ডরে যাবে তাহলে বুঝেন মেয়েরা কে তো ভীত তো গাইস ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস সৌদি আরবের এই হাল দশা দেখে আপনার কি মনে হয় আপনার কি ভালো লাগলো নাকি লাগো নাই যে কোনো একটা জিনিস অবশ্যই আমাদের সিকিউরিটি আসলে এদিকে ইশারা দিতেছে অবশ্যই এখানে ভিডিও বানানো নিষেধ করে না কেউ
বুঝছেন নি? ভিডিও ভাই কিন্তু আমার এই এতক্ষণ ধরে করলাম, কেউ আগে বসলো না যে আলো উজ্জ্বল আসে, শুধু মায়া ফান বাদে সবাই আসে ক্যামেরার মধ্যে, ঠিক আছে? তো এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন এখানে বরাবরের মতো আবার যত টিকটকার আছে সবাই এখানে মজুদ, কুল্লু মজুদ টিকটক, দেখছেন? টিকটকাররা শুধু বাংলাদেশে ফসান আপনারা, এখানে কি করবেন দেখছেন? এখানে সব টিকটকাররাই আছে, আপনারা খালি কোন বাংলাদেশে টিকটকারের অভাব নাই। এই যে দেখেন সৌদি আরব নাইট ক্লাবেও টিকটকারের অভাব নাই, ঠিক আছে? টিকটকাররা মনে করেন থাকবে দুনিয়াতে, আর কেউ তাক আর না থাক টিকটকার থাকবেই। তো এটাই বুঝছেন, টিকটকাররা থাকবে। আজ যদি আমি টিকটকার হতাম তাহলে সবাই সামনে মনে করেন একটা ভিডিও বানাইতে পারতাম, ঠিক আছে? তো গাইস যেহেতু আমরা টিকটকার না, সেহেতু আমরা মনে করেন সবার সামনে ভিডিও বানাতে পারবো না। তো গাইস মোটামুটি বাইরে এসে পড়ছি আমরা। তো এটাই বরাবর মতো। কেমন লাগলো আপনাদেরকে আজকের এই ব্লগটা? ব্লু ওয়াল সিটি, হ্যাঁ, ব্লু ওয়াল সিটিটা দেখতে কেমন লাগলো? যদিও সম্পূর্ণভাবে তুলে ধরতে পারি নাই, কারণ এটা এত বড় ক্যামেরা কি করুম কি না করুম দিশা পিছা পাইছি না, তারপরে যতটুকু পারছি আসলে দেখাইলাম আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বরাবর মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হইতেছে নতুন এক ভিডিওতে। সৌদি আরব যারা আছেন তারা অবশ্যই যদি ঘোরাঘুরির ইচ্ছুক থাকেন তাহলে তারা আপনারা অবশ্যই এরকম জায়গায় আসবেন, এসে ঘোরাঘুরি করবেন। যদিও এটা আসলে ঠিক না, কারণ মুসলিম ঘাটিতে আইসা যে আমরা এগুলো করতেছি এগুলো আসলে ঠিক না। তারপর গাইস যারা ঘুরতে ভালোবাসেন আসবেন, আইসা এখানে খারাপ নাইট ক্লাব বলতে যে এখানে অন্য খারাপ কাছে কিছু ওপেনলি আর কি সবাই বাস একটু ঘোরাঘুরি করে এরকমই, এছাড়া মনে করেন এখানে আর অন্য কিছু হয় না। এই যে দেখছেন গাইস, এই যে দেখেন পার্কিং হয়েছে, এটা পার্কিং এর এরিয়া হয়েছে এত বড়, তাহলে বুঝতে পারছেন এই পার্কটা কত বড়। প্রায় 3-4 ঘন্টা ঘুরতেছি, তারপরও শেষ হয় নাই। যতটুকু পারলাম দেখাইলাম। যদি ভিডিওতে ভালো রেসপন্স পাই ইনশাল্লাহ দরকার হলে আমি আবার আইসা আপনাদেরকে বাকিটা দেখাবো। তো ঠিক আছে, ভিডিও এপিসোডে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।